আসলে এত ধার, এই ছুরি এই ছোটটাও মানে ব্লেডের মতো। আর এটা প্রথম ব্যবহার করা হচ্ছে। আর এই মুরগির পা গুলো এত শক্ত, এগুলা দিয়ে মনে করেন সহজে কাটা যাচ্ছে, এই জানে এক কোপে নাই, ক্লিয়ার। হ্যাঁ, আর এত শক্ত। আর পা গুলা আমাদের, আমরা মুরগি আনলে এগুলো পা অনেক সময় খাওয়া হয় না, সহজে ফ্রিজে জমে যায়। তারপরে আমরা এগুলো রান্না করে খাই। যেমন আজকে জমছে, আজকে খিচুড়ি দিয়ে রান্না করা হবে। মুরগি তোকে নিলাম, এই হচ্ছে সেই পা, চাপাড়ি যা কাটা লাগছে। এটা মোরকের পা, অনেক শক্ত, এই দেখেন। তারপরে শক্ত। আর আমি একটু টেস্ট করবো আমাদের চিকেনটা কেমন হলো, ঝোলটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ট্রাভেল অ্যান্ড ফুডের চ্যানেলে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। তো অনেক অনেক ভালোবাসা। আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে আমরা চলে আসছি। যেটা হচ্ছে আজকে বাইরে 3 দিন যাবত খুব বৃষ্টি হচ্ছে। তো আজকে আমরা ভাবলাম যে খিচুড়ি খাই। তো যার ফলে আজকে মুরগির পা দিয়ে এবং মুরগির গোশত দিয়ে খিচুড়ি রান্না হবে। তো সবাই দেখতে থাকুন আজকে ব্লগটি, আর সাথে আমরা একটু আমাদের বেলকনি ঘুরে দেখাবো। তো আশা করি আপনাদের ব্লগটি খুব ভালো লাগবে। আর আমাদের চ্যানেলটি যেহেতু ঘোরাফেরার এবং খাওয়া দাওয়ার বিভিন্ন জায়গার লোকেশন আপনারা আমাদের ভিডিও দেখলে পেয়ে যাবেন, যেখানে আপনারা ঘুরতে যেতে পারবেন এবং ভালো ভালো খাবারের সন্ধান পাবেন কম দামে। তো চলেন বন্ধুরা, আমাদের ভিডিও আজকে ব্লগ শুরু করা যাক। আর আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য একজন দেখতে পারবে। আর আপনাদের উৎসাহ এবং সহযোগিতার কারণে, সাপোর্টের কারণে আমরা নতুন একটা ভিডিও করার সাহস পাই এবং সামনে এগিয়ে যাওয়ার একটা জোর পাই। তো ঠিক আছে বন্ধুরা, আপনার সাথেই থাকুন, ব্লগটি দেখতে থাকুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আরো একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আপনাদের মাঝে। আজকে হচ্ছে রান্না হবে, এই দেখেন কি, দেখেই তো বুঝে গেছেন, মুরগির মাংস। আর হচ্ছে এখানে অনেকগুলো পা। এখানে দেশি মুরগির পাও আছে, ফার্মের মুরগির পাও আছে। তো আমরা এই পা ভীষণ পছন্দ করি, আমার মেয়েও খুব পছন্দ করে, আমরাও পছন্দ করি, খাবো। তো এটার সাথে আমরা আজকে এই গোশের সাথে একদম মিক্সড করে রান্না হবে। আজকে বাইরের ওয়েদার বৃষ্টি সারাদিন, একদম আজকে 2-3 দিন যাবত বৃষ্টি হচ্ছে, এখনো বাইরে বৃষ্টি হচ্ছে। তো সকালবেলা আমরা ভাবলাম যে আজকে খিচুড়ি রান্না করব। তো বাইরে যাওয়া কোনোভাবেই সম্ভব ছিল না, প্রচুর বৃষ্টি হচ্ছিল, যা ফ্রিজে যা ছিল আমরা এখানে এগুলো রান্না করব। তো আমরা আপনাদেরকে একটু বাইরের ওয়েদারটা দেখাই, চলেন। আমার ওয়াইফ এখানে সব কাটাকাটি করে রেডি করতেছে আস্তে আস্তে করে। আজকে হবে খিচুড়ি খাওয়া, খিচুড়ি পার্টি, তাই না মুন্নি? এখানে পেঁয়াজ কাটাকাটি চলছে, ভালো করে কাটো, সুন্দর করে কাটবা পেঁয়াজ, সুন্দরই কাটে। একটু রাগায় দিচ্ছি যাতে রান্নাটা আরো বেশি ভালো করে। হ্যাঁ, সুন্দর করে কাটো, গুড। ওই দেখেন বাইরের অবস্থা, বৃষ্টি হয়েই চলতেছে, বৃষ্টি হয়েই চলতেছে, ওরে বৃষ্টি। আজকে 3 দিন যাবত বৃষ্টি হচ্ছে। আমাদের গাছগুলো সব ভিজে একদম গোসল হয়ে গেছে, লিলি ফুল গাছ। তবে বৃষ্টির পানি পেলে কিন্তু গাছ খুব ভালো থাকে। এটা ছিল জবা ফুল, আপনাদেরকে একবার দেখাইছি, আবার দেখাই। বৃষ্টির ভিতরে গাছ কত সুন্দর লাগে দেখছেন, সবগুলো টব ভিজে গেছে, পানি জমে গেছে, এই পানিগুলো ফেলাইতে হবে। হচ্ছে লেবু গাছ, এটা হচ্ছে বাগান বিলাস। বাগান বিলাস গাছটা অনেক ছোট কিনা হয়েছিল, সবগুলোতে বৃষ্টির পানি পড়ে একদম ভেজে আছে। বাগান বিলাস গাছটাও মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, অনেক ছোট কিনছিলাম, ফুলও হয়েছিল। এখানে বেলি ফুল গাছ, এটাতে বেলি ফুলও হয়েছিল। বেলি ফুল গাছটা একদম অনেক ছোট ছিল, পাতা অনেক কম ছিল, মাশাআল্লাহ অনেক পাতা ছাড়ছে আমাদের এই ব্যালকনিতে আনার পর। আসলে এই গাছগাছালি, পশু পাখি বলেন, অনেক শখ। আপনারা জানেন আমার একটা পশু পাখির চ্যানেলও আছে, চ্যানেলটার নাম হচ্ছে অ্যানিম্যাল বার্ডেট। এখানে
কবুতর, পাখি, বিভিন্ন হাঁস মুরগির ভিডিও আমি দিয়ে থাকি, যেহেতু আমি পশু পাখি খুব পছন্দ করি ছোটবেলা থেকে পালতে, এবং গাছগাছালি খুব পছন্দ করি ছোটবেলা থেকেই। তো ইনশাল্লাহ নিজের যখন একটা মানে এখন তো জবের ক্ষেত্রে দূরে থাকি, সেই জন্য অনেক কিছু করতে চাইলেও করতে পারি না ভাড়া বাসায়। ঢাকাতে যখন চলে যাব ইনশাল্লাহ সুন্দর করে একটা বাগানের মতো নিজের বাগান, গাছের সুন্দর একটা বাগান, সবজি বাগান, পশু পাখি পালবো, খামার করার ইচ্ছা আছে। তো এখানে দেখেন এই গাছটা অনেক ছোট ছিল, এটা অনেক সুন্দর হয়, বনলতার মতো অনেক দারুণ হয়। এই গাছটা অনেক ছোট ছিল, এখন বড় হয়েছে। আর এখানে করল্লা আমরা খাইলাম কিছুদিন আগে। করল্লা গাছ একটা বিচি ফেলাইছিল আমার মেয়ে, সেই বীজ থেকে এই গাছটা হয়েছে, করল্লা হয়েছিল, আমরা সেদিন করল্লা খাইলাম। তো এই হচ্ছে আমাদের ব্যালকনি, বৃষ্টির ভিতরে সবকিছু ভিজে একাকার অবস্থা, পানিগুলো পরিষ্কার করা লাগবে। দেখেন আমরা এই ছুরিগুলো কিনছি, এটার সাথে এটা, এই বড়টা এখনো ব্যবহার করা হয়নি। আপনাদের ভাবি অনলাইন থেকে অর্ডার করছিল, এত ধার এই ছুরি, এই ছোটটাও মানে ব্লেডের মতো। আর এটা প্রথম ব্যবহার করা হচ্ছে। আর এই মুরগির পাগুলো এত শক্ত, এগুলা দিয়ে মনে করেন সহজে কাটা যাচ্ছে, এখানে এক কোপে নাই, ক্লিয়ার। হ্যাঁ, আর এত শক্ত, আর পা গুলা আমাদের, আমরা মুরগি আনলে এগুলো পা অনেক সময় খাওয়া হয় না, সহজে ফ্রিজে জমে যায়, তারপরে আমরা একবার রান্না করে খাই। যেমন আজকে জমছে, আজকে খিচুড়ি দিয়ে রান্না করা হবে। দেখেন এত ধার, আমি এই ছোটটা দিয়ে একটু দেখাই আপনাদেরকে। দেখেন ছোটটাও কি ধার, দেখছেন, এক পোষে নাই। একটা সেট সহ কিনছিলাম, কত নিছিল জানেন ওই সেটটা? 750 টাকা মাত্র। 750 টাকা অনেক সুন্দর একটা ছুরির সেট পাইছি আমরা, এটা দিয়ে অনেক সুন্দর কাটাকাটি করা যায়। দেখেন ছোটটাও কি ধার, ব্লেডের মতো ধার, দেখছেন। তো যাই হোক, এটা ভালো একটা জিনিস। কাটো কাটো, আমার ওয়াইফ কাটতেছে, দেখি কাটতে পারো কিনা, দেখি কত শক্তি তোমার শরীরে, কাটো। সাবাস সাবাস, হচ্ছে হচ্ছে, এই তো সাবাস। এ বলছে তুমি পারবা না, দুই ভাগ করে ফেলছে, সাবাস। তো বন্ধুরা আজকে কিন্তু বাইরে হচ্ছে ধরেন বৃষ্টি, ওয়েদার ডিমান্ড, খানা পিনা হবে আজকে খিচুড়ি আর মুরগি। যেহেতু আমাদের চ্যানেলটা, আমি আবারও বলছি, খাবার দাবার এবং ঘোরার, তো আপনারা আমাদের চ্যানেলে চোখ রাখুন, বিভিন্ন খাবারের আইটেম দেখতে পারবেন এবং বিভিন্ন জায়গায় লোকেশন দেখতে পারবেন, কোথায় ভালো খাবার পাওয়া যায়, কোথায় ভালো ঘোরার জায়গা, এগুলো সব আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। তো আপনারা আমাদের পাশেই থাকুন আর আমাদেরকে সাপোর্ট করুন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন এবং শেয়ার করুন। তো দেখতে থাকুন ব্লগ। তবে পা গুলা প্রেসার কুকারে দিয়ে আগে সিদ্ধ করে নেওয়া হচ্ছে, কারণ প্রেসার কুকারে না দিলে দেখা গেছে এগুলো হতে অনেক লেট সময় নিবে, ওইখানে মুরগির গোশত হয়ে যাবে কিন্তু পা হবে না, যার ফলে আগে প্রেসার কুকারে দিয়ে নিচ্ছে। পা গুলো একটু সিদ্ধ হয়ে গেলে তারপর এখানে মুরগির গোশতের সাথে দিয়ে দেওয়া হবে, তাই না? একটু শক্ত। এখানে দেখতে পাচ্ছেন মুরগি অলরেডি ভাজা হয়ে গেছে, এখন আলুটাও ভেজে নিচ্ছে। করা হবে, করা নাকি? ভালো করে রান্না করো কিন্তু, যাতে খাওয়ার সেই স্বাদ হয়, নাহলে তোমার কিন্তু জরিমানা হয়ে যাবে কিন্তু। আলুটা ভেজে নিচ্ছে, সরিষার তেল দেওয়া হলো। আমরা এখন সরিষার তেল খাই বেশিরভাগ সময়, সয়াবিন তেলটা খুব কম খাওয়া হয়। এই যে ফেয়া শুটকি দিয়ে দেওয়া হলো, এগুলো এখন ভেজে নিবা না? এগুলো একটু ভেজে নিবে, বাস, তারপরে উঠাবে। পেঁয়াজ গুলো একটু, ওইগুলো হালকা হালকা ভেজে নিবে, তারপরে হাতে ডলে ভর্তা করবে।
আসলে পোলা মাংস প্রয়োজন হয় না, এরকম সত্যি ভর্তা যদি হয় তাহলে মনে করেন 2 প্লেট ভাতে নিয়ে খাওয়া যায়। আমাদের বাঙালির আমরা এটা পারি, মাছে ভাতে বাঙালি। আমরা পান্তা ভাত দিয়েও মনে করেন যদি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তাও খাইতে পারি। আর এই সুটকিলে তো কথাই নাই, 2 প্লেট ভাত খেয়ে ফেলবো এক বসায়, যেটা গরুর মাংস দিয়েও খাইতে পারি না। এটা সত্যি কথা, শুটকি দিয়ে খাওয়া যায়। এখন রান্না হচ্ছে মুরগি। এখন রান্না হচ্ছে মুরগি, ভর্তা হয়ে গেছে প্রায়, এখন মুরগি বাকি আছে খিচুড়ি, তারপরে শুরু হয়ে যাবে খানা পিনা। দেখতে থাকুন। আমাদের মুরগি রান্না কমপ্লিট, মাশাআল্লাহ। এখন রান্না হচ্ছে খিচুড়ি। আলহামদুলিল্লাহ, রান্না কমপ্লিট। এখানে খিচুড়ি, মুরগি, ওয়েদার ডিমান্ড, বৃষ্টি হচ্ছে। এখানে পেঁয়াজ চাপা ভর্তা, সাথে টমেটো পেঁয়াজ সালাদ। এখন শুরু হয়ে যাবে আমাদের খানা পিনা। প্লেটও রেডি, তাই না পুতুল? জি হ্যাঁ। মা, খিচুড়ি তোমার পছন্দ? হ্যাঁ। আজকে বৃষ্টি হচ্ছে বাইরে, তাই খাওয়া দাওয়া হবে শীতের ঘরে। খিচুড়ি খাইতে মজা। হ্যাঁ, এখন তো শীত না বাবা, কিন্তু শীত শীত লাগতেছে না, বৃষ্টি হচ্ছে, সামনে শীত চলে আসবে। এখন খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। বাবা শুরু করছি। ভর্তাটা সেই লাগতেছে, ভর্তা আমাদের সকলের প্রিয়, আমি আগেও বলছি। ওর বাদাম ভর্তা প্রিয়। অনেকদিন বাদাম ভর্তা খাওয়া হয় না আমাদের, ঠিক মনে করছো, খাবো। খুবই ভালো রান্না করছো উনি, খুবই ভালো রান্না করছো, খুব মজা হয়েছে। তো বন্ধুরা দেখেন, আজকে খিচুড়ি খেলাম আমরা, আর একটু মুরগি তরকারি নেই, আপনাদেরকে দেখাই। আমাকে একটু মুরগি তরকারি দাও। তো বন্ধুরা এই দেখেন, মুরগি তরকারি নিলাম। এই হচ্ছে সেই পা, চাপাড়িতে কাটা লাগছে। এটা মোরকের পা, অনেক শক্ত। এই দেখেন, তারপরে শক্ত। আর আমি একটু টেস্ট করবো আমাদের চিকেনটা কেমন হলো, ঝোলটা। মাশাআল্লাহ, খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে রান্না। তোমার আম্মু কেমন রান্না করে? ভালো। তোমার কাছে অনেক ভালো লাগে তাই? জি। পচা রান্না করে তোমার মা? ভালো রান্না করে, আসলে ভালো রান্না করে ওর মা। পুতুলের মা ভালো রান্না করে। তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া। সবাই দোয়া করবেন আর বেশি বেশি আমাদের ব্লগ দেখবেন। কোনো ভুল, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই। হ্যাঁ, আর যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা চোখে দেখবেন। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।